রানী রাসমণি এভিনিউতে পালিত হলো পবিত্র বুদ্ধ পূর্ণিমা উৎসব। ভগবান বুদ্ধদেবের 2568তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বুদ্ধ জন্ম জয়ন্তী। 23শে মে বুদ্ধ পূর্ণিমায় কলকাতার রানী রাসমণি এভিনিউতে খুবই উৎসবের সঙ্গে পালিত হলো এই উৎসব। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ারের অর্গানাইজেশন ও পশ্চিমবঙ্গের সম্মিলিত বৌদ্ধ সংগঠনের যৌথভাবে এই অনুষ্ঠান পালন করেন। বৌদ্ধ জন্ম জয়ন্তী ও সংখ্যালঘু সচেতনতা কর্মসূচি। বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বুদ্ধং শরণং গচ্ছামি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। প্রতি বছর এখানে বুদ্ধ পূর্ণিমা পালন হচ্ছে। আমাদের যবে থেকে আমরা ছুটিটা পেয়েছি, বুদ্ধ পূর্ণিমা ছুটিটা যবে থেকে পেয়েছি আমরা, তখন থেকেই এই অনুষ্ঠান এখানে খুব বড় করে হয়। আজকে আমাদের খুবই আনন্দের দিন, মানে বৌদ্ধ কুলে যারা আছেন, যারা বুদ্ধিস্ট, তাদের কাছে এই আমাদের কাছে এই বৈশাখী পূর্ণিমা দিনটা এতটাই মহত্বপূর্ণ যেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আজকের দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন এই দিনটা আসবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে ইনভাইটেড থাকে এবং প্রত্যেকে আসে না, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে এসেছিলেন আজকে সকালবেলায়, আপনারা হয়তো সেটা দেখেছেন। আমরাও রয়েছি। জাস্ট অনুষ্ঠান শেষ হলো, আবার সামনে বছরের অপেক্ষায় আমরা, কারণ এই দিনটা আজকের দিনে ভগবান বুদ্ধের মতন পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নেই যে রাজার ছেলে, যার জন্ম কোনো এক বৈশাখী পূর্ণিমা তিথিতে, আবার বুদ্ধত্ব লাভ কোনো এক বৈশাখী পূর্ণিমা তিথিতে, আবার মহাপরিনির্বাণ লাভ অর্থাৎ দেহত্যাগও কোনো এক বৈশাখী পূর্ণিমা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মহাপুরুষ নেই যার এটা জীবনে এসেছে, একমাত্র গৌতম বুদ্ধেরই এটা জীবনে এসেছে এবং এটা এই জন্য এতটাই মহত্বপূর্ণ, এটাকে বৈশাখ ডে হিসেবে পালিত হচ্ছে সারা পৃথিবীতে। অতএব আমরা ভীষণ খুশি। সবাইকে আমরা আজকের দিনে অনেক মৈত্রীময় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সকলের জন্যই রইল। নমস্কার। সকাল থেকে কি কি কর্মসূচি ছিল? সকাল থেকে আমাদের কর্মসূচি প্রথমে ছিল প্রেয়ার ছিল। আমাদের বুদ্ধিস্ট মঙ্করা সবাই এসেছিলেন, বুদ্ধিস্ট মঙ্করা আসলেন, তাদের চ্যান্টিং হলো। প্রথমে পঞ্চশীল প্রার্থনা হলো, আমরা শীলে দীক্ষিত হলাম। যে পঞ্চশীল ভগবান বুদ্ধ গৃহীদের জন্য বলেছিলেন, সেই পঞ্চশীল আমরা প্রত্যেক দিন বাড়িতেও নিয়ে থাকি। তো সেই পঞ্চশীলে অধিষ্ঠিত হওয়ার পরে ভিক্ষুরা নিজেরা চ্যান্টিং করলেন, আমাদের শীলে দীক্ষিত করালেন। তারপরে শুরুতেই যেটা একটা বুদ্ধের 9 গুণ বন্দনা, আরাহাং আরাহতি নামেনা, এটা পাঠ হলো। তারপরে সংবোধন অনুষ্ঠান হলো, ভিক্ষুদের নিজেদের ধর্মদেশনা ছিল। এটা ছিল প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে তখনও অনেক বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসেছিলেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। এগুলোর পরে হলো সেকেন্ড হাফে একটু আনন্দ উৎসব যেটা হয় আর কি। তো সেকেন্ড হাফে গান, একটু অভিষেক, এটা হলো কিছু রবীন্দ্র নৃত্য, যেটা বুদ্ধের উপরে বেস করেই করেছে। পাহাড় থেকে মানুষ এসেছে, সেখানেও অনুষ্ঠান তারাও এসেছে, দেখিয়েছে। এই দিনটার জন্য আমরা সত্যিই অপেক্ষা করি। ওভারঅল সারাটা দিন খুব ভালো কেটেছে। আশা করি যারা এই প্রোগ্রাম দেখবেন, যারা এটার সঙ্গী ছিলেন, সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ।